বারাকাতুহু। কি গাবো কি শোনাবো এই আনন্দ ধামে। আজকে আনন্দের দিন আমাদের। পুজো করা, প্রেয়ার করা, নামাজ পড়া আমাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার আমাদের সংবিধান দিয়েছে। স্বাভাবিকভাবে আজকে এই বলরামপুরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে নামাজের মাধ্যমে, মসজিদের মাধ্যমে। আমি অত্যন্ত খুশি যে বহু দূরে আপনাদের নামাজ পড়তে যেতে হতো, 5 কিলোমিটার দূরে আজকে আপনাদের এই বলরামপুর, লক্ষ্মীপুর অঞ্চলের বলরামপুর গ্রামে আজকে মসজিদ উদ্বোধন হবে। আমরা সবাই আপনাদেরকে নিয়ে এই মসজিদ কিছুক্ষণের মধ্যে আমরা উদ্বোধন করব, করে জোহরের নামাজ পড়ব। এর থেকে খুশির আনন্দের কিছু হতে পারে বলে আমি মনে করি না। আমাদের মেহবুল্লাহ সাহেব বলছিলেন মানবিক মুখ্যমন্ত্রীর কথা। ওনার কথা বললে তো অনেক সময় চলে যাবে, এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। কিন্তু আমি জানি যেমন মানবিক মুখ্যমন্ত্রী সেরকম আমাদের মানবিক বিধায়ক। আমি খুব অবাক হয়ে গেছি দেখে। আমাকে ফোন করলেন এমএলএ সাহেব, দাদা কত দূর আমি দাঁড়িয়ে আছি শ্রীনগরে। আমি মমতা ব্যানার্জিকে গিয়ে বলবো, আজকেই বলবো। আমি যখন রাস্তায় আসতে দেখছি উনি একটা বাইকের মধ্যে দাঁড়িয়ে আছে, বসে আছে। এটা এমএলএ সাহেব ভালো, যে এইটাই বাংলা, এইটাই তৃণমূল কংগ্রেস, এরকম বিধায়ক। আমরা দেখবেন, আমরা যাই যখন বিভিন্ন জায়গায়, একটা এমএলএ সাহেবের গাড়ি বাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যাবে না? কিন্তু আজকে ডাউন টু আর্থ, মাটির সঙ্গে মিশে আছে আমাদের এই মানবিক বিধায়ক সাহেব অরূপ ধারা সাহেব। তিনি কিন্তু, আমি খুব আপ্লুত এবং গর্বিত। ওনার কথা অনেক শুনেছি, আমি অনেক গল্প করেছি। উনি এখনো নাগল করেন, জমিতে চাষ করেন নিজে হাতে করে। কখনো বৃষ্টিতে ভিজছেন, কখনো বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলে ওনার পা ভেঙে গেছে। আমাকে বললাম স্যার চোট লেগেছে, দাদা আমি বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলছিলাম। এটাই তো আমরা চাই। চিরজীবন কেউ বিধায়ক থাকবে না, চিরজীবন কেউ মুখ্যমন্ত্রী থাকবে না, কিন্তু মানুষ হিসেবে আমরা থেকে যাব। মানুষ চিরজীবন আমরা থাকবো। মানুষ যেন আমাদেরকে অন্তরের অন্তরস্থলে, মনের মণিকোটায় রেখে দেয়। সেই জন্য মানবিক বিধায়ক তিনি বললেন যে আমি কিছুদিনের মধ্যেই কংক্রিটের রাস্তা করে দেবো, লাইট লাগিয়ে দেবো। এইটা আমি খুব আপ্লুত, গর্বিত। আমি আন্তরিক, আমার অন্তরের অন্তরস্থল থেকে আমাদের মাননীয় বিধায়ক অরূপ ধারা মহাশয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত আছেন, যার জন্য, যার ডাকে আমি এসেছি, যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করেন, চারিদিকে ঘুরে বেড়ান, জলসা করেন এবং এতটাই আমাকে মহব্বত করেন, যখনই উনি কোনো প্রোগ্রামে যান, জলসায় যান, উনি একবার আমার সঙ্গে দেখা করে যান। আমাদের অত্যন্ত প্রিয়, আপনাদের প্রিয় আমাদের পীর সাহেব মেহবুল্লাহ হোসেনী সাহেব, উনি আছেন। আর এক আমাদের পীর সাহেব, ছোট পীর সাহেব আমাদের এনায়েতুল্লাহ হোসেনী সাহেব, উনি উপস্থিত আছেন। আমার সঙ্গে এসেছেন যারা উর্দুতে বক্তৃতা করলেন, দেখলেন উনি কিন্তু উর্দু স্পিকিং, কিন্তু বাঙালিদের কথা উনি সবসময় ভাবেন। বাঙালি মুসলমান, বাঙালি হিন্দুদের কথা উনি সবসময় চিন্তা করেন। আমাদের অত্যন্ত কাছের মানুষ, তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক জনাব এহতেশামুল হক সিদ্দিকী সাহেব, উনি আছেন। আমাদের সঙ্গে এসেছেন, আমার সঙ্গে এসেছে কলকাতা হাইকোর্টের স্বনামধন্য অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টেও উনি মামলা করেন, অত্যন্ত গুণী ব্যক্তি, আমাদের সরকারের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে আছেন শ্রী প্রবীর দাস মহাশয়। আমাদের কলকাতা জেলার সভাপতি দেওয়ান আনিসুর রহমান সাহেব থেকে শুরু করে মহিলা সভানেত্রী রুমি বেগম। আমাদের বলছিল মুস্তাফিজুর স্যার, আমি 2-4 কথা বলবো, টাইম খুব কম। আমার ছোট ভাই ভাতৃপতি মুস্তাফিজুর রহমান সাহেব থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার আছেন, প্রধান আছেন, বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি থেকে শুরু করে আপনারা সকলে এখানে উপস্থিত আছেন। আমার মায়েরা আছেন, বোনেরা আছেন, এবং যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে সবাই হয়তো এখানে উপস্থিত নেই, কিন্তু ঘরে বসে শুনছেন। প্রত্যেককে আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জেনে খুব সংক্ষেপে 2-4 কথা বলবো। সময় পারমিট করছে না, নামাজের টাইম হয়ে গেছে, এটা ডিলে হয়ে গেছে, নামাজ ওয়াক্তেই পড়তে হয়, টাইম চলে গেছে। একদিন আমরা স্যাক্রিফাইস করলাম সবাই মিলে। আমি 2-4 কথা আপনাদের বলবো। মসজিদ কায়েম হয়েছে, মসজিদ আল্লাহ পাক করিয়ে দিয়েছেন। আমরা কেউ করার মালিক না, করার মালিক হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ পাক না চাইলেও তো মসজিদ এখানে হতো না। যতই আমরা কাজ করি না কেন, যাই করি না কেন, রব্বুল আলামিনকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তার কাছে যদি কাঁদতে পারি, গিরগিরাতে পারি, দেনার মালিক হচ্ছেন তিনি। যে যা ধর্মে আমরা বিশ্বাস করি, কেউ ঈশ্বরে বিশ্বাস করে, কেউ গডে বিশ্বাস করে, যাতেই বিশ্বাস করি না কেন, আমরা দেওয়ার হচ্ছে, অধিকার হচ্ছে তিনি। তাই স্বাভাবিকভাবে মসজিদ তো হয়েছে। এখন দেখছি কলকাতার বা বিভিন্ন জায়গায় মার্বেল এসি মসজিদ হচ্ছে। দুর্ভাগ্যের বিষয়ে মুসল্লি কমে যাচ্ছে। মসজিদ ভালো হচ্ছে, ঝকঝকে তকতকে মসজিদ, এয়ার কন্ডিশন মসজিদ, কিন্তু যাদের জন্য খোরাক কি মসজিদে, খোরাক হচ্ছে মুসল্লি, যারা নামাজ পড়বে।
তাই মসজিদ হয়েছে যেন নামাজ, প্রত্যেকটা ওয়াক্ত ফজরে আমি দেখি নামাজ পড়তে যাই, 2-3 লোক নামাজ পড়ি আমরা, খুব আফসোস হয়, খুব কষ্ট হয়, খুব ব্যথা পায়। মসজিদ হচ্ছে ধুমধাম করে হচ্ছে, এত লোক আছে, নামাজে এতজন পড়বেন তো আপনারা, নামাজ পড়তে হবে। নামাজের কোনো বিকল্প, নামাজের মাপ নেই, একমাত্র পাগল ছাড়া। পাগল ছাড়া নামাজ যে অবস্থাতে থাকবেন, বসে পড়ুন, শুয়ে পড়ুন, ইশারাই পড়ুন, নামাজ কিন্তু আমাদের নামাজের মাপ নেই। তাই নামাজ পড়তে হবে। যেন আমি শুনি এই গ্রাম থেকে খবর নেবো, যেন বলরামপুরে এই মসজিদ আজকে উদ্বোধন হবে, সেই মসজিদ যেন 5টা ওয়াক্তে নামাজ হবে, 5টা ওয়াক্তে যেন মসজিদ ভরে ফুলে ফুলে থাকে। এইটা যেন আমরা প্রাণ ভরে যাবে শুনলে, এটা যেন আমরা করতে পারি। আমরা প্রাউড ফিল করি বাংলাতে, আমরা গর্ব করি বাংলাকে নিয়ে। বাংলায় একটা ধর্ম বিরাজমান, বাংলায় একটা ধর্ম সবার ঘরে ঘরে, সেটা হচ্ছে মানব ধর্ম, মানুষকে ভালোবাসার ধর্ম, মানুষকে কাছে নেওয়ার ধর্ম। দেখুন এখানে অনেকেই আছেন, আমরা আজ মসজিদ উদ্বোধন হচ্ছে, অনেক আমার হিন্দু ভাইরা আছেন, অন্য ধর্মের মানুষেরা আছেন। আমাকে কিছুদিন আগে খড়দা থেকে ফোন করেছিল, মন্দির নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে, মন্দির তৈরি করতে দিচ্ছে না। আমি ওনাদের বলেছিলাম একটা দিন আমাকে সময় দেন, আমি দাঁড়িয়ে থেকে মন্দির করে দিয়ে আসবো। ঠিক একদিন পরে গিয়ে দাঁড়িয়ে থেকে মন্দিরের ভিত্তি স্থাপন করে, দাঁড়িয়ে থেকে আমাদের শোভনদা, আমাদের মন্ত্রী, উনি আর ওখানকার বিধায়ক, ওনাকে সঙ্গে নিয়ে গিয়ে আমি দাঁড়িয়ে থেকে মন্দিরটা তৈরি করে দিয়ে এসেছি। আবার হুজুর জানেন আমাদের 24 পরগনার গাইঘাটাতে মসজিদ করতে দিচ্ছিল না, ওখানেও দাঁড়িয়ে থেকে মসজিদ করে আমি হুজুর সাহেবকে সেখানে উদ্বোধন করে এসেছিলাম। আমরা সব করি, আমরা জীবন দিয়ে মন্দিরকে রক্ষা করব, জীবন দিয়ে মসজিদকে রক্ষা করব, জীবন দিয়ে গির্জাকে রক্ষা করব, জীবন দিয়ে গুরুদ্বারকে রক্ষা করব। এটাই আমাদের শিখিয়েছেন আমাদের সকলের নেতা, আমাদের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজটা তিনি বারবার করতে বলেন, তিনি বারবার বলেন ধর্ম যার যা ধর্ম আমাদের সকলের হতে পারে, কিন্তু আমরা কোনোদিন বলতে পারবো না ঈদটা আমার উৎসব, অরূপ ধারার উৎসব নয়, ঈদটা আমাদের সকলের উৎসব। আবার অরূপ ধারাও বলতে পারবে না যে দুর্গা পূজার শুধু অরূপ ধারার উৎসব, ও অয়জুল হকেরও দুর্গা পূজাটা উৎসব, আমাদের সকলের উৎসব। এইটাই বাংলা। তাই আমাদের সকলকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে ধর্মকে যেমন রক্ষা করব, সেরকম মানব ধর্মকে রক্ষা করব, আমরা বাংলাকে রক্ষা করব, বাংলার সমৃদ্ধিকে রক্ষা করব, বাংলার ভালোবাসাকে রক্ষা করব, বাংলার বিশ্বাসকে রক্ষা করব। এটা আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে করা উচিত বলে আমি মনে করি। দেখবেন অনেক জায়গায় আমি দেখি যে নাম পাল্টে দিচ্ছে, দেখছেন অনেক জায়গায় নাম পাল্টে দিচ্ছে, অমুক করে নাম অমুক করে দিচ্ছে, কিন্তু তারা জানে না ভারতবর্ষের ইতিহাস, জানে না ভারতবর্ষের সংস্কৃতি, জানে না। আমরা যখন ক্রিকেট যারা ভালোবাসে, আমাদের এমএলএ সাহেব ক্রিকেট খেলছিলেন কিছুক্ষণ আগে, বাচ্চাদের সঙ্গে চোট পেয়েছেন। আমরা ক্রিকেট খেলতে ভালোবাসি, আমরা কোনোদিন নবাব পাতাউদ্দি যে 23 বছরে ভারতের অধিনায়ক হয়েছিলেন, খুব সর্বকনিষ্ঠ অধিনায়ক, তাকে কি কেউ ভুলতে পারবো? আমরা মোহাম্মদ আজহারউদ্দিনকে ভুলতে পারবো? যে কিপিং করতেন খুব ভালো, সৈয়দ কিরমানি, তাকে আমরা ভুলতে পারবো না? জাহির খানকে ভুলতে পারবো না, মুনাফ প্যাটেলকে ভুলতে পারবো না, মোহাম্মদ কাইফকে ভুলতে পারবো? আবার যখন আমরা ফুটবল খেলবো, দ্রোণাচার্য সৈয়দ নঈমুদ্দিনকে আমরা ভুলতে পারবো না, আমরা ভুলতে পারবো না জামশেদ নাসিরিকে ভুলতে পারবো না। আবার যখন আমরা তবলা বাজাবো, আমরা জাকির হোসেনকে ভুলতে পারবো না। যখন বাঁশি বাজাবো, বিসমিল্লাহ খানকে ভুলতে পারবো না। যারা আমরা সিনেমা প্রেমী, সিনেমা দেখি, আমরা কখনো দিলীপ কুমার, ইউসুফ খান, শাহরুখ খান, সালমান খানদের ভুলতে পারবো না। আবার ভুলতে পারবো না যে ভারতের প্রথম পরমাণু বোমা তৈরি করে এপিজে আবুল কালামকে আমরা ভুলতে পারবো না। আমরা ভুলতে পারবো না তাজমহলকে, আমরা ভুলতে পারবো না কুতুব মিনারকে, আমরা ভুলতে পারবো না লাল কেল্লাকে। যারা মনে করছে এদেরকে বাদ দিয়ে ভারতবর্ষে ইতিহাস লেখা হবে, আমি মনে করি তারা মূর্খের স্বর্গে বাস করছে। এরা ছিল, এরা আছে, এরা চিরজীবন থাকবে। ইতিহাসের পথে এদের নাম চলে উঠে গেছে। যেমন আমি দায়িত্ব নিয়ে বলছি, যেটা আমাদের হুজুর সাহেব বলছিলেন, আমরা হয়তো কেউ থাকবো না। সত্য ঘটনা হচ্ছে জন্মগ্রহণ করলে আমাদের মরতে হবে। ধ্রুব সত্য, কেউ চিরজীবন স্থায়ী নয়। আমরা ক্ষণিকের অতিথি, ক্ষণিকের মেহমান এসেছি। কেউ 80 বছরের মেহমান, কেউ 70 বছরের মেহমান, কেউ 60 বছরের মেহমান। আমরা অতিথি, আমরা ছেড়ে চলে যাব, কিন্তু রেখে যাব কি? রেখে যাব হিংসা, বিদ্বেষ, অহংকার। আমরা রেখে যাব ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধন। যেমন আমরা এমএলএ সাহেবকে ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে, আমরা চিরজীবন দিনের পর দিন তার নাম হবে যে এমএলএ সাহেব মসজিদের সামনে লাইট করে দিয়েছেন, এমএলএ সাহেব কংক্রিটের রাস্তা করে দিয়েছেন। আপনি থাকবেন না, এমএলএ সাহেব থাকবে না, কিন্তু তার নামটা খোদাই হয়ে থাকবে।
খোদাই হয়ে থাকবে। তাই আমরা ভালো সকলে মিলে হিংসা বিদ্বেষকে ভুলে গিয়ে ভালোবাসার বন্ধনে বেঁধে ভালো কিছু কাজ করার চেষ্টা করি। চলে তো যাবই, এমন কিছু করে যাব যেন মানুষ আমাদের মনে রাখে, ইতিহাসের পাতায় আমাদের যেমন যেন জায়গা হয়। কারণ আমি বিশ্বাস করি ভাই, যখন আমি জন্মগ্রহণ করেছিলাম, আমি তো জানি না আমি কি ছিলাম, এটা বলে আমি শেষ করব। যখন আমার সন্তানকে হবার জন্য আমার ওয়াইফকে নার্সিং হোমে নিয়ে গেছি, তখন আমরা সবাই চিন্তিত হয়ে গেছি, কি হবে কি হবে, কি খুব টেনশন হচ্ছে মনের মধ্যে। আল্লাহকে ডাকছে, আল্লাহ যেন যাই হোক সুস্থ বাচ্চা দাও, আমার সহধর্মিনী যেন সুস্থ থাকে। কিছুক্ষণ পরে কান্নার আওয়াজ পেলাম।